বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। দেশে এবং প্রবাসে যে যেখানে এই মুহূর্তে দেখছেন, আমি আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। ভাই প্রশ্ন করছেন যে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন। ধন্যবাদ আপনাকে। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন যে বিশ্বাস এবং সৎকর্ম জান্নাতে পৌঁছাবে। অসংখ্য আয়াতে। এই বিশ্বাস হলো আল্লাহর শিখানো কালিমা, আর সৎকর্ম হলো আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন কোরআন, সেটাকে একান্তভাবে মেনে নেওয়া এবং সেই অনুসারে জীবন প্রতিষ্ঠা করা। বাবারা, আপনারা যারা শুনছেন, আল্লাহ এই আয়াতে বলছেন যে পশ্চিম দিক এবং পূর্ব দিকে মুখ ফেরানো সৎকর্ম নয়। আমি একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনার পিতামাতা অসুস্থ, আল্লাহ নির্দেশনা দিয়েছেন তাদের খোঁজখবর নেওয়া, দেখাশোনা করা, যত্ন নেওয়া। যদি আপনি কিছু টাকা দিয়ে দিলেন, টাকা দেওয়াও প্রয়োজন, কিন্তু টাকা দিয়ে দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল পিতামাতার উপর। সে কি চাচ্ছে, সে কি খাচ্ছে, কিভাবে খাচ্ছে, খেতে পারছে কিনা, তার শারীরিক অবস্থা কিরকম, এগুলি সমস্ত কিছু খবর নেওয়ার নামই বৃদ্ধাবস্থায় পিতামাতার দায়িত্ব নাও। ঠিক তদ্রূপ আল্লাহ এখানে বলছেন যে পশ্চিম দিক এবং পূর্ব দিকে মুখ ফেরানোই সৎকর্ম নয়। এটা হয়তো আপনার বুঝতে একটু ভুল হচ্ছে যে পশ্চিম দিক পূর্ব দিক কেন। আমরা যারা আমাদের কেবলার অর্থাৎ কাবার পূর্ব দিকে আছি, তারা পশ্চিম দিকে মুখ ফিরাবো, আর যারা কাবার পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে মুখ ফিরাবো। অর্থাৎ এটা সালাতের কথা বলছে, আনুষ্ঠানিক সালাত, যে পশ্চিম দিক পূর্ব দিকে মুখ ফিরানোই সৎকর্ম নয়। যে সৎকর্মের জন্য আল্লাহ জান্নাত দান করবেন। এখানে বিশ্বাস করতে হবে, আল্লাহর শিখানো কালিমা বিশ্বাস করতে হবে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে, তার নবী রাসূলদের বিশ্বাস করতে হবে, নবী রাসূলদের উপর প্রেরিত যে কিতাবগুলি সেগুলিকে বিশ্বাস করতে হবে, পরকাল বিশ্বাস করতে হবে। এবং সৎকর্মের মধ্যে আছে আল্লাহর হুকুম বিধান পালন করা, যেটা কোরআনে আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সাদকা করা, দান সাদকা করা, এতিম মুসাফির দরিদ্র পিতামাতাকে দান করা, এবং ধৈর্য ধারণ করা। যুদ্ধক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আপনার পূর্ণাঙ্গ সৎকর্ম হবে। পিতামাতার দায়িত্ব নিতে যে আপনি শুধু কিছু টাকা দিয়ে দিলেন, সেটা যেমন দায়িত্ব হলো না। পশ্চিম দিক পূর্ব দিক মুখ ফিরানোই আল্লাহর হুকুম বিধান পালন করা হলো না। আপনাকে কোরআন যে নির্দেশনা দিয়েছেন সেটা পুঙ্খানুভাবে পালন করতে হবে, সে কথাই আল্লাহ এখানে বলছেন। অর্থাৎ সুস্পষ্ট আরো সহজভাবে যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে আপনি শুধু সালাত কায়েম করেই জান্নাতে যেতে পারবেন না। সালাত আল্লাহর নির্দেশনা মোতাবেক হতে হবে এবং আন্তরিকতার সহিত হতে হবে। সালাতের সাথে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন, এর প্রতিটা নির্দেশনা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে, কারণ ইবাদত একটার সাথে আরেকটা জড়িত। হ্যাঁ বললাম, আপনারা যারা শুনছেন, আপনি মিথ্যা বলবেন আর সালাত কায়েম করবেন, সেটা হবে না। আপনি হারাম খাবেন আর সালাত কায়েম করবেন, সেটা হবে না। অর্থাৎ আল্লাহ এখানে সুস্পষ্টভাবে বলছেন যে নিজেকে প্রস্তুত করতে হবে, ধৈর্যশীল হতে হবে। আল্লাহ যে কালিমা শিখাচ্ছেন সেটা জীবন, সেই বিশ্বাসের উপর জীবন প্রতিষ্ঠা করতে হবে। যা হুকুম বিধান দিয়েছেন এটা আল্লাহর মতো করে পালন করতে হবে, এই কথাই আল্লাহ বলছেন।
যে পশ্চিম দিক পূর্ব দিক মুখ ফিরানোই সৎকর্ম নয়। অর্থাৎ আল্লাহর এক হুকুম মানবেন আর এক হুকুম মানবেন না, সেটা সৎকর্ম নয়। আল্লাহকে যখন আপনি বিশ্বাস করবেন, আল্লাহর প্রতিটা নির্দেশনা, আল্লাহর প্রতিটা আদেশ আমাদের পালন করতে হবে, এই নির্দেশনাই আল্লাহ এখানে দিয়েছে। পিতামাতার দায়িত্ব নিতে হবে। এটার অর্থ এই নয় যে টাকা দিবেন আর পিতামাতার দায়িত্ব শেষ হয়ে গেল। তাকে দেখতে হবে, তার কথা শুনতে হবে, সে কি খাচ্ছে, তার শারীরিক অবস্থা কিরকম। এটাই হলো পিতামাতার দায়িত্ব নেওয়া। ঠিক তদ্রুপ আল্লাহর হুকুম পালন করা। আপনি শুধু আনুষ্ঠানিক সালাত করবেন পশ্চিম দিক পূর্ব দিক ফিরে, সেটাই আল্লাহর উপর দায়িত্ব পালন করা হলো না। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা পালন করা হলো না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, অনেক মোল্লারা বলছেন যে পূর্ব দিক পশ্চিম দিক এটা কেবলা পরিবর্তনের পরে কথা বলছেন। না ভাই, এটা সালাতের কথা বলছেন, যে শুধু সালাত কায়েম করবেন, অন্য হুকুম বিধান মানবেন না, তাহলে সেই সালাতের কোনো মূল্য নেই, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এই কথাই আল্লাহ এখানে বলছেন। ভাই বোনেরা, সুতরাং আসুন আমাদের জীবন প্রতিষ্ঠা করি কোরআন ভিত্তিক। কোরআন যে নির্দেশনা দিয়েছেন সেই অনুসারে। আল্লাহ প্রথমে আমাদেরকে বিশ্বাসের কথা বলছেন, ঈমান আনার কথা বলছেন। ঈমানটা আনবেন সূরা বাকারার 285 নম্বর আয়াতে যা বলছেন সেটার উপর। তারপরে আল্লাহ নির্দেশনা পালন করবেন, এটা হলো সৎকর্ম। যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন সেটাই পালন করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে আল্লাহ বলছেন শুকর খাওয়া নিষেধ, কিন্তু প্রয়োজনে খেতে হবে। আপনার প্রাণ নষ্ট হচ্ছে, আপনার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, এমন এক সময় আপনার উপর উপস্থিত যে তখন শুকর খেতে হবে। আপনি যদি শুকর না খান তাহলে আল্লাহর আদেশের অপমান করা হবে, অস্বীকার করা হবে, সেক্ষেত্রে আপনাকে জাহান্নামে যেতে হবে। প্রধান ব্যক্তি হলো হালাল উপার্জন করতে হবে। আপনাকে হালাল উপার্জন, আপনি হারাম খাচ্ছেন, সুদ ঘুষ খাচ্ছেন, মানুষের সম্পত্তি গ্রাস করে নামাজ পড়ছেন, হজ করছেন, আল্লাহর ইবাদত করছেন, কোনোটাই কোনো কাজে আসবে না। সে নির্দেশনাই দিয়েছে যে সৎকর্ম, আল্লাহর প্রতিটা নির্দেশনা সম্পূর্ণভাবে পালন করতে হবে। এমন নয় যে আপনি পাপ করবেন আবার আল্লাহর নির্দেশনা পালন করবেন, এরকম নয়। এরকম কোন নির্দেশনা আল্লাহ দেয় না। নিজেকে প্রতিষ্ঠা করতে হবে ঈমানের উপর এবং আল্লাহর নির্দেশনার উপর, প্রতিটা নির্দেশনার উপর, সেটা বড় হোক নির্দেশনার ছোট হোক। আল্লাহর নির্দেশনা মানে এটা আল্লাহর আদেশ, সেভাবে জীবন প্রতিষ্ঠা করতে হবে। অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে দিস ইজ এ মিলিটারি কমান্ডস। নো, ইটস ভেরি ইজি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, মন থেকে দুর্বল হবেন না। আল্লাহ যা নির্দেশনা দিয়েছেন সেটা খুবই সহজ। মন থেকে দুর্বল হবেন না যে কঠিন হয়ে গেছে। এগুলি যারা নাস্তিক তারা এগুলি বলছেন। ভাই বোনেরা, আপনারা যারা ভিডিও দেখছেন, সুতরাং সূরা বাকারার 177 নম্বর আয়াতে সারমর্ম হলো যে শুধু সালাত কায়েম করা পশ্চিম দিক পূর্ব দিক ফিরে, এটাই কিন্তু সৎকর্ম নয়। সৎকর্ম হলো আল্লাহর আদেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা, যেটা যেভাবে দিয়েছেন আল্লাহ সেভাবে পালন করতে হবে। আপনার আল্লাহর একটা আদেশকে অস্বীকার করবেন, আপনি যত ইবাদতি করছেন সবগুলি বাদ হয়ে যাবে। কারণ আল্লাহর নির্দেশনা অস্বীকারী জাহান্নামে যাবে, এটাই সত্য। কোরআনের একটা অক্ষরের অস্বীকারী জাহান্নামে যাবে। বাবারা, আপনারা যারা শুনছেন, আবু জাহেল
ইবাদত করতেন, আল্লাহকে বিশ্বাস করতেন, কিন্তু তার মতো করে করতেন। শিরক করছেন যে আল্লাহ একা দুনিয়া পরিচালনা করতে পারে না। এই কথার বেসিস করে আবু জাহেল হয়েছে। আপনারা যারা শুনছেন, সুতরাং আপনি ইবাদতের কোরআনের একটা খুব গভীরভাবে করছেন, আরেকটা অস্বীকার করছেন। আপনার জীবনে কোনো কিছু আপনি পেলেন না, অর্জন করতে পারবেন না কোরআন থেকে। ক্ষুদ্র আয়াত যেমন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, বড় আয়াত আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। সুতরাং কোরআনের নির্দেশনা, প্রতিটা নির্দেশনাই সঠিকভাবে পালন করতে হবে। আসুন আমরা হালাল উপার্জন করি, নিজেকে প্রতিষ্ঠা করি আল্লাহর শিখানো কালিমার উপরে, এবং আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটাই আমরা পালন করার চেষ্টা করি। চেষ্টা করলেই আমরা পারবো, এটা এমন কোনো কঠিন বিষয় নয়। কঠিন হচ্ছে হাদিস, অর্থাৎ কোরআনের সাথে হাদিসকে বসিয়ে দিচ্ছেন যে সেটাও আমাদের মানতে হবে। আমাদের মোল্লারা জেনে ফেলে দেন, বিশ্বাস করুন আল্লাহ যে কথা বলছেন যে কোরআনই মানতে হবে। সুতরাং নামাজ পড়ার পূর্বে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে কালিমার উপরে। আমরা যে পরিস্থিতিতে থাকি ধৈর্য ধরতে হবে, সে কথাই কিন্তু আল্লাহ এখানে বলছেন। সৎকর্ম করতে হবে, আল্লাহর শিখানো সেই নির্দেশনাগুলি সৎকর্ম, যেভাবে আল্লাহ হুকুম দিয়েছেন সেটাই সৎকর্ম। আমাদের নিজেকে আমরা যাচাই করে নিই যে আমরা কি কোরআনের গণ্ডির পথে ছিলাম না বাহির হয়ে গেছি। ফিরে আসুন, কালিমা পাঠ করুন। এই হাদিসের যে 8টি কালিমা, মানুষের বানানো কালিমা, এগুলি যদি আমরা শিখে থাকি, তাহলে আসুন কোরআনের কালিমা শিখি। যেভাবে আল্লাহ শিখিয়েছেন, এই কালিমায় যদি আমাদের ভিতরে না থাকে, কোনো ইবাদত কবুল হবে না। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন যে পশ্চিম এবং পূর্ব দিকে মুখ ফিরানোই সৎকর্ম নয়, এটা সালাতের কথা বলা হয়েছে যে শুধু সালাত কায়েম করলেই আপনি সৎকর্ম করা হলো না। আল্লাহর প্রতিটা আদেশ নির্দেশ, সালাতের জন্য যেভাবে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, প্রতিটা নির্দেশনাই একই গুরুত্ব সহকারে পালন করতে হবে। এরকম নয় যে আমি পাপ করছি, আবার সালাতও করছি, আবার হজও করছি, না, এই মিশ্রিত করা যাবে না। আপনাকে একনিষ্ঠভাবে আল্লাহর হুকুমের উপরেই থাকতে হবে। যেটা বলেছেন সেটা করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। আপনার যারা ব্যভিচার করলেন, আবার ইসলামের সমস্ত নিয়ম পালন করলেন, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে ফেললেন, আপনার কোনোটাই থাকবে না। 0 গুণ করলে যেমন 0 হয়, আপনার জীবনটা এবং আপনার ইবাদত 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে সঠিক কথা হলো যে জীবন আগে প্রতিষ্ঠা করতে হবে কোরআন ভিত্তিক। আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছেন, আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেভাবে পালন করতে হবে। অর্থাৎ মানব রচিত কোনো হাদিস, মানুষের কোনো কথা যেটা কোরআনে নেই, এর জন্য আল্লাহ কোরআনকে ফুরকান নাম দিয়েছেন, যে সত্য মিথ্যা যাচাইকারী। যে যেখান থেকে যেটাই শুনুক, কোরআন দিয়ে যাচাই করতে হবে। স্বর্ণ যেমন কষ্টিক পাথরে যাচাই করে, আপনার যে কোনো আদেশ, যা কিছু শুনবেন যার কাছেই, সেটা কোরআন দ্বারা যাচাই করতে হবে, যেটা কোরআনের নির্দেশনা কিনা, সেভাবে মানতে হবে। সুতরাং আশা করি ভাই বুঝতে পারছেন যে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। আমি
অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।